হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনলি মুভি এক্সপ্লেনারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এমন একটি মুভি নিয়ে কথা বলবো যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর জঙ্গলে ঘুরতে গিয়ে এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটির প্রতি সে এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে প্রেমের নেশায় বুঁদ হয়ে তার নিজের জীবনই ওলটপালট হয়ে গিয়েছিল। তো নায়ক এবং নায়িকার মাঝে এই রোমাঞ্চকর জার্নির এক পর্যায়ে নায়ক বুঝতে পারে যে সে যার সাথে প্রেম করছে সে আস্ত একজন ভ্যাম্পায়ার, সে মানুষ না। তো চলো বেশি কিছু না বলে আমরা শুনে আসি ভ্যাম্পায়ারদের রাজ্যে তাদের ভালোবাসার শেষ পরিণতি কেমন হয়েছিল। তো মুভির প্রথমে আমরা দেখতে পাই একজন সেনাপতি তার সৈনিকদেরকে সঙ্গে করে নিয়ে ঘন একটি জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চলেছে। গভীর রাতে জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় সৈনিকদের মধ্য থেকে একজন সেনাপতিকে বলে সামনে বিপদ থাকতে পারে সেনাপতি, আর এগোনো ঠিক হবে না। সেনাপতি রেগে গিয়ে সৈনিককে বলে, আরে থাম, আকাশ, মাটি, মানুষ, পশু পাখি সবাই আমাকে ভয় পায়, চল সামনে এগিয়ে চল। এরই মধ্যে হঠাৎ আগমন ঘটে বেতাল অর্থাৎ ভ্যাম্পায়ার জাতির। সবগুলো ভ্যাম্পায়ার একে একে এসে মানুষগুলোর রক্ত চুষে খেয়ে তাদেরকে হত্যা করে ফেলে। সেনাপতি, সৈনিক সবাই সেখানেই মারা যায়। এরপরে মুভির নায়কের আগমন ঘটে। মুভির নায়কের নাম ছিল অলোক তার দুই বন্ধুকে নিয়ে জঙ্গলে ঘুরতে গিয়েছিল। অলোক মূলত পেশায় ছিল একজন সাংবাদিক যে হন্টেড স্টোরি কাভার করত। অলোক তার দুই বন্ধুকে নিয়ে জঙ্গলে সেলফি তুলতে তুলতে হঠাৎ পেছনে দেখে একটি বড় আকারের ভাল্লুকটিকে দেখার পরে অলোক আর তার দুই বন্ধু অনেক ভয় পেয়ে যায়। তারা ভাল্লুককে দেখে দৌড়াতে শুরু করলো। ভাল্লুকও তাদের পিছু পিছু ধাওয়া করতে শুরু করলো। ভাল্লুকের ধাওয়া খেতে খেতে কোনো মতে অলোকের দুই বন্ধু বেঁচে ফিরতে সক্ষম হয়েছিল, কিন্তু অলোকের পিছু ছাড়ছিল না সে ভাল্লুকটি। ভাল্লুকের ধাওয়া খেয়ে কোনো মতে একটি গাছের শিকড়ের ফাঁকে ঢুকে পড়ল অলোক। ভাল্লুকটিও অলোকের পিছু পিছু চলে আসলো সেই গাছের শেকড়ের সামনে এবং হঠাৎই অজানা কিছু একটা এসে ভাল্লুকটিকে তাড়িয়ে দিল। এসব কিছু দেখে অলোক অজ্ঞান হয়ে গেল। তারপরেই আগমন ঘটে আমাদের সিনেমার নায়িকা বিশ্বসুন্দরী তারাকার। এরপরে তারাকা অলোককে সেখান থেকে বের করলো এবং বের করার এক পর্যায়ে অলোকের জ্ঞান ফিরল। অলোক জ্ঞান ফেরার পরে দেখে এত বিশ্বসুন্দরী নারী তার সামনে, সে আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান অবস্থায় থাকা অলোককে নিয়ে এরপরে তারাকা একটি পরিত্যক্ত বিমানের ভেতরে চলে আসে। তারাকা অলোকের খেয়াল রাখতে রাখতে হঠাৎই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠেই তারাকা দেখল অলোক কোথাও নেই। অলোককে খুঁজতে খুঁজতে তারাকা হঠাৎ দেখে অলোক এক জায়গায় আগুন জ্বালানোর চেষ্টা করছিল। তাদের মাঝে কথাবার্তার এক পর্যায়ে অলোক তারাকাকে বলে, আমার নিকাম্মা বন্ধুরা কোনো কামের না, আমার বন্ধুরা আমাকে ফেলেই চলে গেল, আমার বাবা মার সাথেও কোনো যোগাযোগ করতে পারছি না, তারা তো মনে করছে আমি মারাই পড়ে গেছি। এরপরে এগুলো শুনে তারাকা অলোককে আশ্বস্ত করে যে অলোককে সে যে কোনোভাবেই হোক তার বাসায় ফেরত দিয়ে আসবে। এরপরে আমরা দেখতে পাই জঙ্গলের গহীনে বেতাল জাতি অর্থাৎ ভ্যাম্পায়াররা সবাই মিলে একটি বড় জন্তুকে মেরে সেটা তাদের রাজার সামনে নিয়ে যাচ্ছিল, কারণ তাদের রাজা ছিল ক্ষুধার্ত, কিন্তু তাদের রাজা সেটি খেতে অস্বীকার জানায়, কারণ তার মানুষের রক্ত প্রয়োজন ছিল, সে খাবে মানুষের রক্ত, সে এগুলো খাবে না। এদিকে দেখা যায় অলোক ছিল খুবই ক্ষুধার্ত, অলোকের খিদে পেয়েছিল। এই অবস্থায় নায়িকা তারাকা অলোকের জন্য একটি খরগোশ এনে দেয়, কিন্তু অলোক সেটি খাবে না। অলোক আশেপাশে কিছু গাছ থেকে ফলমূল পেড়ে খাচ্ছিল। অলোকের সাথে তারাকার কথাবার্তায় বোঝাই যাচ্ছিল যে অলোক তারাকার প্রেমে পড়ে গিয়েছে। ধীরে ধীরে দুর্বল হতে থাকে সে তারাকার উপরে। তারাকাকে ভালোবেসে বোকার মতো কিস করতে গেলেই তারাকা রেগে গিয়ে ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে ফেলে। অলোক তো এদিকে চোখ বন্ধ করেছিল, কিন্তু তারাকা তার রক্ত চুষতেই যাবে, এই সময় কারো উপস্থিতি সেখানে টের পেয়ে তারাকা সরে পড়ে। অলোক চোখ খোলার পরে তারাকাকে কোথাও খুঁজে পায় না এবং এর মাঝে আগমন ঘটে ওই বেতাল জাতি ভ্যাম্পায়ারগুলো সবাই মিলে চলে এসে অলোককে নিয়ে যেতে চায় তাদের ডেরায়। অলোককে তাদের ডেরায় নিয়ে যেতে চাইলেই হঠাৎ
তারাকা চলে আসে এবং বাধা দেয়, বলে যে আমার অনুমতি ছাড়া তোমরা অলোককে কোথাও নিয়ে যেতে পারবে না। এইসব কথাবার্তার ফাঁকে একটা ভ্যাম্পায়ার অলোককে থাপ্পড় মেরে দেয় এবং অলোক শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। তারপর অলোক এবং তারাকা দুইজনকে নিয়েই ভ্যাম্পায়ারগুলো তাদের ডেরার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ডেরায় চলে আসার পরে অলোক এবং তারাকা দুজনই ভ্যাম্পায়ারগুলোর মুখোমুখি হয়ে যায়। ভ্যাম্পায়ারগুলো অলোককে মেরে ফেলতে চাইছিল, কিন্তু তারাকা তাদেরকে বুঝিয়ে বলে যে অলোক তো এখানে ভুল করে চলে এসেছে, অলোককে যেন ছেড়ে দেয়া হয়। অলোক কোনো নিয়মকানুনই এখানকার জানে না, কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারা অলোককে বন্দি বানাতে চাচ্ছিল। অলোক কোনো কথাই বুঝতে পারছিল না, কারণ অলোক শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিল। সে হাসি ঠাট্টা করছিল ভ্যাম্পায়ারগুলোর সাথে। ভ্যাম্পায়ারগুলো তাকে যে মেরে ফেলতে চায় এইটা অলোককে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় তারাকা। তারাকার ইশারা অলোক বুঝতে পেরে অলোক খুবই রেগে যায় এবং ভ্যাম্পায়ারগুলোর সঙ্গে উল্টাপাল্টা বিহেভ করতে শুরু করে। ভ্যাম্পায়ারগুলো এটা দেখে তৎক্ষণাৎই অলোককে বন্দি বানিয়ে ফেলে এবং নিক্ষেপ করে সেই গুহাতে, যেই গুহাতে ছিল ভ্যাম্পায়ারগুলোর রাজা। সেই রাজা ছিল অনেক দিন ধরে মানুষের রক্ত খাওয়ার জন্য অপেক্ষায়। অলোককে দেখে রাজা অনেক খুশি হয়ে গিয়েছিল। অলোককে রাজা বলে যে আমি তোমার রক্ত খেয়ে তোমাকে এখন মুক্ত করে দিব। রাজা রক্তের পিপাসায় বোধ হয়েছিল। রাজা অলোককে মেরে ফেলবে এটা বুঝে তারাকা অলোককে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়। ভ্যাম্পায়ারগুলোর সাথে অলোক এবং তারাকার চোর পুলিশ খেলা শুরু হয়ে যায়। অলোক এবং তারাকাকে ভ্যাম্পায়ারগুলো ধাওয়া করতে থাকে এবং এক পর্যায়ে যে জঙ্গলের গহীনে তারাকা এবং অলোক লুকিয়ে পড়ে। তারাকা এবং অলোককে খুঁজে না পেয়ে ভ্যাম্পায়ারগুলো আবার ফেরত চলে যায়। ভ্যাম্পায়ারগুলো চলে যাওয়ার পরে তারাকা এবং অলোককে আমরা দেখতে পাই একটি উঁচু পাহাড়ের উপরে। অলোককে তারাকা বলছিল তুমি এখান থেকে চলে যাও। অলোক তারাকাকে বলে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তো ভ্যাম্পায়াররা তোমাকেই শাস্তি দিবে, চলো তুমিও আমার সঙ্গে এখান থেকে চলে যাবে। তারাকা বলে আমি এখান থেকে যেতে পারবো না, এটা নিয়মের বাইরে। তারাকার কথা শুনে অলোক বলে বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। তারপরে তারাকা অলোককে নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই উঁচু পাহাড় থেকে একটি চলন্ত গাড়ির উপরে। এইসব রোমাঞ্চকর অভিজ্ঞতা শেষে অলোক আর তারাকা অলোকের বাসায় চলে আসে। অলোক বাসায় ফিরে দেখে বাসার ভিতরে অলোকের শ্রাদ্ধ হচ্ছিল। অলোকের ফ্যামিলি মনে করেছিল অলোক আর বেঁচে নেই। অলোককে দেখে তো সবাই অবাক হয়ে যায়। অলোকের বাবা কোনোভাবে বিশ্বাসই করতে পারে না যে অলোক ফিরে এসেছে। তিনি মনে করছিলেন যে এটা তার ছেলে না। অলোক বিভিন্নভাবে বুঝিয়ে ইনিয়ে বিনিয়ে বোঝানোর পরে তার বাবা এবং তার ফ্যামিলি বুঝতে পেরেছে যে হ্যাঁ অলোকই, এটা আসল অলোকই ফিরে এসেছে। তারাকাকে দেখে অলোকের বাবা সন্দেহ করছিল যে এই মেয়েটা আবার কে। এই মেয়েকে বাসায় কোনোভাবেই অলোকের বাবা রাখতে চাচ্ছিল না। অলোক তার বাবাকে এবং তার ফ্যামিলিকে বুঝিয়ে বলছিল যে তারাকাকে তার সৎ মা একটা বুড়ো লোকের সাথে বিবাহ দিচ্ছিল এবং সেই সময় অলোক যে তারাকাকে রেস্কিউ করে নিয়ে এসেছে। অলোক আরো বলে যে জঙ্গলে ভালুক থেকে তারাকায় তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। এগুলো শুনেও অলোকের বাবা কোনোভাবেই তারাকাকে বাসায় রাখতে রাজি হচ্ছিল না, কিন্তু অলোকের মা অলোকে বাহবা দিচ্ছিল এবং তার বাবার বারণ সত্ত্বেও তারাকাকে রুমে নিয়ে চলে গেল। অলোকের বাবা সন্দেহ করছিল যে তারাকা হয়তোবা ফ্রড টাইপের কিছু একটা হবে। তারাকা হঠাৎ করে বাসায় এসে তাদের জমি সম্পত্তি সবকিছু লিখে নিয়ে হঠাৎ উধাও হয়ে যাবে, সে এরকম কিছু একটা মেয়ে ছিল। তাই অলোকের বাবা তাকে সন্দেহ করছিল। তারপরে খাবার টেবিলে গিয়ে অলোকের বাবার সন্দেহ আরো বেশি বেড়ে গেল। অলোকের মা তারাকাকে জিজ্ঞেস করলো তুমি রাতে কি খেতে সবচেয়ে পছন্দ করবে। তারাকা বলল আমি বড় সিংহ খাবো। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। এইটা সামাল দিতে গিয়ে অলোক একটু বিপদেই পড়ে যায়। অলোক বলে না না, ওরা তো পাহাড়ে থাকে, তো এগুলো তো খুবই স্বাভাবিক, পাহাড়ে তো আর বেশি কিছু পাওয়া যায় না খাওয়ার হিসেবে। অলোক হাবি জাবি কিছু কথা গোজামিল দিয়ে তাদেরকে বোঝাতে চাইলেও কোনো কাজ হলো না। অলোক আর তারাকা এরপরে বেডরুমে গিয়ে কথা বলছিল। অলোক বলছিল তুমি তোমার এই নামটা চেঞ্জ করে ফেলো, শহরের লোকজন এই নামটা বুঝবে না, বুঝতে তাদের সমস্যা হবে, কারণ তোমার নামটা একটু জটিল। তুমি তারাকা না হয়ে তোমার নামটা তারা রেখে ফেলো।
এবং এইখানে আমরা ইয়াকশাসানের এন্ট্রিটা দেখতে পেয়ে যাই। ইয়াকশাসান বাকি ভ্যাম্পায়ারগুলোকে বলে যে তারাকা তো নিয়ম ভঙ্গ করেছে, সে একজন মানুষের প্রেমে পড়ে গিয়েছে, তাকে খুঁজে নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে, তাই তোমরাও নিয়ম ভঙ্গ করো এবং আমাদের বাউন্ডারির বাইরে গিয়ে তারাকাকে খুঁজে নিয়ে চলে আসো। ইয়াকশাসান ছিল ভ্যাম্পায়ারগুলোর রাজা। এদিকে অলোকের বাবার রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি রান্নাঘরে পানি খেতে যান এবং সেখানে জানালার বাইরে লক্ষ্য করেন যে নায়িকা তারাকা হঠাৎই এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করছে এবং সেটা থেকে তিনি অনেক ভয় পেয়ে যান। তিনি অলোকের মাকে এই সব কিছু খুলে বলেন, কিন্তু অলোকের মা এসব পাত্তাই দেয় না। অন্যদিকে আমাদের নায়ক অলোকেরও ঘুম ভেঙে যায় হঠাৎ একটি কুকুরের আওয়াজের শব্দে। কুকুরের আওয়াজের শব্দে সে ঘুম ভেঙে দেখতে পায় যে নায়িকা কুকুরটিকে খেতে যাচ্ছে। তো নায়িকাকে সে বলে, এত সুন্দর একটা কুকুরকে তুমি খাবে? আচ্ছা যাই হোক, এই কুকুরটাকে খাওয়ার দরকার নাই, আমি তোমার জন্য কালকে একটা সুন্দর কুকুর এনে দেব, তুমি সেটাকে ভালো করে খেও। এর পরের দিন অলোক তারাকাকে নিয়ে সন্ধ্যার পরে ঘুরতে বের হয়। তারা একটি ক্লাবে যায় এবং সেইখানে তারাকা মদ পান করে এবং কিছু ছেলের সাথে সেখানে ড্যান্স করে। তারপরে সেখান থেকে তারা বের হয়ে যেতে লাগলেই সেই বখাটে ছেলেগুলো তারাকা এবং অলোককে রাস্তার মাঝখানে আটকে দেয়। এরপরে অলোক গাড়ি থেকে নেমে সেই বখাটেগুলোর সঙ্গে কথা বলতে যায়। বখাটেগুলো অলোককে খুব খারাপ খারাপ কথা শোনাতে থাকে তারাকার বিষয়ে। তারাকার বিষয়ে খারাপ কথা শোনালে অলোক তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং বোঝাতে থাকে যে তারাকা সেরকম কোনো মেয়ে না, তারাকা খুব ভালো একটা মেয়ে, কিন্তু তাদের তারাকার প্রতি খারাপ একটা ইন্টেনশন ছিল, এটা বোঝাই যাচ্ছিল। তারপরে অলোককে তারা খুব মারধর করা শুরু করে। তারাকা এগুলো দেখতে পেয়ে চিরাচরিত ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে ফেলে। তার ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের রূপ দেখে সবাই তো ভয় পেয়ে যায়। সে এক এক করে সবগুলো বখাটেকে খুঁজে খুঁজে মারতে থাকে এবং এক পর্যায়ে সে তাদের রক্ত চুষতে যাবে। এই সময়ে অলোক এসে তাকে বাধা দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। এরপরে বাসায় এসে অলোক তারাকাকে বলে, তুমি কি করতে যাচ্ছিলে? তুমি মানুষ খেতে যাচ্ছিলে? তুমি কি ভ্যাম্পায়ার নাকি? তখন তারাকা বলে, না না, আমি মানুষ খাবো কেন, আমি রক্ত খাই, পশু পাখির রক্ত খাই, কিন্তু মানুষের রক্ত আমরা এখন আর খাই না, যদিও আগে খেতাম, কিন্তু যখন থেকে জানলাম যে মানুষের রক্ত অনেক বিষাক্ত, কারণ মানুষ নিজেরাই হানাহানি করে নিজেদের মধ্যে, তাই তখন থেকে আমরা রক্ত খাওয়া বাদ দিয়েছি। আমরা তো বেতাল, আমরা মানুষ খাই না, রক্ত খাই। আমাদের নিয়ম হচ্ছে আমরা মানুষের রক্ত পান করতে পারবো না, কিন্তু আমাদের রাজা, যাকে আমরা থামা বলি, সে মানুষের রক্ত খেতে পছন্দ করে, তাই আমরা তাকে বন্দি বানিয়ে রেখেছি, কারণ সে নিয়ম ভঙ্গ করেছে। কিন্তু তার জন্যই তো আমরা বেতাল হয়েছি, তাই তাকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। সে বেতালদের মধ্যে সব থেকে বেশি ভয়ানক এবং শক্তিশালী। আসলে তারাকা তো ভ্যাম্পায়ার, তার হৃদয় নেই, কিন্তু তারপরও সে নায়ক অলোকের উপরে একটা টান অনুভব করতে থাকে। এরপর অলোকের বাসায় একজন পুলিশ আসে ওই বখাটে ছেলেগুলোকে হত্যার ইনভেস্টিগেশন করার জন্য। তিনি তারাকার সাথে একান্তে আলাপ করতে গেলে ঘরের দরজা বন্ধ করে দেন। হঠাৎ দেখা যায় ওই পুলিশ ভ্যাম্পায়ারের রূপ নিয়েছে এবং দাঁতগুলো বড় বড় করে তাকিয়ে আছে তারাকার দিকে। তারাকা বুঝতে পারে যে তিনি একজন বেতাল, তিনি ভ্যাম্পায়ার। তারাকাও ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে বলে, তুমি বেতাল, আমি তোমাকে চিনতেই পারিনি। কিন্তু পুলিশ বলে, আমি তোমাকে আগেই চিনতে পেরেছিলাম। তারাকা পুলিশকে সবকিছু খুলে বলতে থাকে যে সে কেন ওই বখাটে ছেলেগুলোকে আক্রমণ করেছিল। ওই বখাটে ছেলেগুলো অলোককে মারধর করেছিল, তাই সে তাদেরকে মেরেছে। যাই হোক, এগুলো বলার পরে পুলিশ বলে যে তুমি এখান থেকে চলে যাও, তোমার জন্য অলোকের পরিবারের বিপদ হতে পারে, তুমি অলোকের জন্য নিয়ম ভঙ্গ করেছো। পুলিশটা চলে গেলে অলোককে তারাকা বলে, আমার এখান থেকে চলে যেতে হবে, এখানে আর থাকা হবে না, আমি চাই না যে আমার জন্য তোমার কোনো বিপদ হোক। অলোক বলে, না, তুমি এখান থেকে কোথাও যাবে না। তারাকা বলে, আমি তোমার সাথে তো থাকতে চাই, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
অলোক তারাকাকে অনেক নিষেধ করেও তারাকা সেটা শোনে না। তারাকা ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে রেগে যায়। এরপরে তারাকা একটি বাসে করে চলে যেতে লাগলে অলোক মনে মনে কষ্ট পায়। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটি গাড়ি করে বাসের পিছু পিছু যেতে থাকে এবং তারাকাকে বলতে থাকে তুমি যেও না, তুমি যেও না। তারাকাও মনে মনে অনেক কষ্ট পায়। এরই মাঝে হঠাৎ করে অলোকের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারাকা এটি দেখতে পেয়ে বাস থেকে নেমে যায়। অলোকের গাড়িতে আগুন লেগে গিয়েছিল। তারাকা এসে অলোককে কোনো মতে গাড়ি থেকে বের করে দেখে অলোক তখনও জীবিত আছে, কিন্তু তার অবস্থা মারাত্মক খারাপ। সে খুবই খারাপভাবে ইনজুর্ড হয়ে গিয়েছিল। অলোক তারাকার কোলে শুয়েছিল। এরপরে সিন শিফট হয়ে যায় হাসপাতালে। হসপিটালে অলোকের পরিবার অলোকের জন্য চিন্তিত অবস্থায় অপেক্ষা করছিল। ডাক্তার এসে হঠাৎ বলল, আপনাদের ছেলে আর বেঁচে নেই। অলোকের বাবা মা খুবই কষ্ট পাচ্ছিল। এর মাঝে আমরা দেখতে পাই যে অলোকের শরীরে হঠাৎ অনেক পরিবর্তন চলে এসেছে। অলোক ব্লাড ব্যাংকে চলে যায় রক্ত খেতে। অলোককে খুঁজতে খুঁজতে তার বাবাও ব্লাড ব্যাংকের সামনে যেয়ে দেখে তার ছেলে রক্ত খাচ্ছে। অলোকের বাবা তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অলোককে আসলে তারাকা ঘাড়ে কামড় দিয়ে তার সব রক্ত চুষে খেয়ে নিয়ে অলোককেই ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে। এদিকে আমরা দেখতে পাই যে ইয়াকশাসন সহ সব বেতালগুলো বুঝতে পেরে গিয়েছিল যে অলোকও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে অলোকের বাবা অলোকের মাকে অলোকের বিষয়ে সব কিছু বললে অলোকের মা এসব কোনো পাত্তাই দেন না। তিনি মনে করেন যে তার স্বামীর মাথা নষ্ট হয়ে গিয়েছে এবং পাশ কাটিয়ে তিনি চলে যান। এদিকে অলোক তারাকাকে বলছিল, দেখো তো আমার পালস কেন কাজ করছে না, আমি আমার হার্টবিট ফিল করতে পারছি না। তারপরেই তারাকা ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে ফেলে এবং এটা দেখে অলোকও ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে এবং সে বুঝতে পারে সেও তারাকার মতো ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। তখন সে রেগে যায়। তারাকাকে বলে, তুমি কেন আমার জীবনটা নষ্ট করলে? তুমি আমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছো। এখন আমি কোনো সুস্বাদু খাবারও খেতে পারবো না, জীবনটা এনজয় করতে পারবো না। তুমি আমার লাইফটা নষ্ট করে দিলে, এর জন্য তুমিই দায়ী তারাকা। তারাকা অলোককে বলে, আমি যদি তোমাকে ভ্যাম্পায়ার না বানিয়ে দিতাম তাহলে তুমি মারা যেতে। তুমি মারা যাও এটা আমি চাচ্ছিলাম না। আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। হয়তোবা মানুষ হয়ে না থাকতে পারলেও বেতাল হয়ে সারা জীবন একসঙ্গে থাকবো বলেই তোমাকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছি। আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না অলোক। অলোক এগুলো শুনেও রেগে যাচ্ছিল, কিন্তু তারপরে ছোট্ট করে অলোককে একটা কিস দেয় তারাকা এবং তাদের মধ্যে ভালোবাসা পরিপূর্ণতা পেয়ে যায়। আমরা এখানে একটা রোম্যান্টিক সিনও দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাই ইয়াকশাসন বলে ওঠে, আমার গোসলের ব্যবস্থা করো, আমি তো সিংহাসনে বসবো। কারণ তারাকা নিয়ম ভঙ্গ করেছে, সে মানুষের রক্ত পান করেছে। এখন তারাকাকে বন্দি বানানো হবে এবং আমি এখান থেকে ছাড়া পেয়ে যাব। এরপর আমরা দেখতে পাই অলোক তার শক্তির ভালোভাবেই প্রয়োগ করছিল। সে গাড়িকে এক ধাক্কায় সরিয়ে দিচ্ছিল, একবারে মাটি থেকে লাফ দিয়ে অফিসের রুমে ঢুকে পড়ছিল। এগুলো দেখে অফিসের দারোয়ান তার বন্ধুরা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করছিল। তার মানুষের রক্ত খেতে ইচ্ছা করছিল যদিও, কিন্তু তারপরও সে অনেক কষ্ট করে নিজেকে আটকে রেখেছিল। আসলে বেদালদের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে পূর্বপুরুষরা বলেছিল, যেই ব্যক্তি হৃদয় আছে সেই হবে বড় থামা, অর্থাৎ রাজার রাজা। তাই বেদালরা ঠিক করে তারাকা এবং অলোককে তাদের আস্তানায় ধরে নিয়ে আসবে। এদিকে অলোকের বাবার সন্দেহ কোনোভাবেই কম ছিল না। তিনি তারাকাকে ডাইনি মনে করতেন। তিনি মনে করতেন যে তারাকা অলোককে শেষ করে দিবে, তার জীবনটা নষ্ট করে দিবে। তিনি হঠাৎ একদিন দেখেন যে অলোক ভয়ঙ্কর দাঁত বের করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সেই দিনের পর থেকে তিনি তারাকা এবং অলোককে বেশি বেশি করে ফলো করা শুরু করতে থাকেন, তাদেরকে সন্দেহ করেন এবং এক পর্যায়ে অলোক এগুলো কিছু না সহ্য করতে পেরে সে তার বাবাকে বলেই দেয় যে কি ঘটনা আসলে ঘটেছিল তার সাথে। অলোককে তারাকা রক্ত খেয়ে চুষে তাকে মেরে ফেলে দিয়েছিল, কারণ তারাকা তাকে জীবিত রাখতে চাইছিল। অলোক বলল, বাবা তুমি এই সব কিছু মেনে নাও, আমাকে জীবিত রাখার জন্যই তারাকা এইসব করেছে। আমি কোনোভাবে তো জীবিত আছি তোমাদের সাথে, হয়তোবা মরে গেলে আমাকে আর তাও খুঁজেই পেতে না। তারপরেও অলোকের বাবা এসব মানতে নারাজ। তিনি অলোককে বলেন, আমি তোকে যেভাবেই হোক ঠিক করে ফেলবো, আমি একজন ধর্মগুরুর কাছে তোকে নিয়ে যাব।
যাব। অলোকের বাবা অলোকের বিষয়ে একজন ধর্মগুরুর কাছে গিয়ে সবকিছু খুলে বলেন এবং ধর্মগুরু সবকিছু শোনার পরে বুঝতে পারেন যে এইটা সৃষ্টিকর্তার ইচ্ছাই হয়ে গেছে। তাই তিনি অলোকের বাবাকে বুঝিয়ে বলেন যে এগুলোর বিষয়ে এখন আর কিছুই করা যাবে না, যা হয়েছে সেটা নিয়তির খেলা, আপনি এটা মেনে নিয়েই চলতে থাকেন। এরপরে দেখা যায় ওই ভেদাল গ্রুপ অলোককে ফলো করছিল। অলোক কোনোভাবে তাদের থেকে লুকিয়ে একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে আশ্রয় নেয়। সেইখানে হঠাৎ করে অনেক বাদুড় উঠতে থাকে এবং এইখানেই মুভির আসল টুইস্টটা বের হয়ে যায়। এন্ট্রি হয়ে যায় ভেরিয়ার। ভেরিয়া এসে অলোককে প্রচুর মারধর করতে থাকে। অলোকের সাথে মারপিটের এক পর্যায়ে ভেরিয়া অলোকের রক্ত খেতে চায়, কিন্তু অলোক ছাদ থেকে পড়ে যেতে লাগলেই তারাকা এসে তাকে বাঁচিয়ে নেয়। তারাকা এবং অলোক একটি শপিং মলে গিয়ে আশ্রয় নেয়। ভেরিয়া তাদেরকে ফলো করতে করতে শপিং মলের ভিতরে চলে আসে এবং শপিং মলে একটা আয়নাতে ভেরিয়া নিজের রূপ দেখে নিজেই ভয় পেয়ে যায়। তারপরে সে ওখান থেকে জামা কাপড়গুলো পরে চলে যায়। এরপরে তারাকা আর অলোক মিলে ওই ভ্যাম্পায়ার পুলিশ অফিসারের কাছে গিয়ে সবকিছু খুলে বলতে থাকে। পুলিশ অফিসার সবকিছু বুঝতে পেরে বলে যে অলোক, তোমার বিপদ আছে, ভেরিয়া তোমার রক্ত খেতে চায়, কারণ ভেরিয়া ভেদালের রক্ত খেলে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। এখন তো অলোক ভেদাল হয়ে গিয়েছে। এরপরে শুরু হয়ে যায় হিন্দি সিনেমার চিরাচরিত আইটেম সং। আইটেম সঙ্গে ড্যান্স করছিল আমাদের ভাইরাল নোরা ফাতেহি। নোরা ফাতেহির সঙ্গে অলোক, তারাকা এবং সবাই মিলে ড্যান্স করার এক পর্যায়ে অনেক মদ পান করছিল। এতই মদ পান করছিল যে তাদের হ্যাংওভার হয়ে গিয়েছিল। হ্যাংওভার কাটার এক পর্যায়ে অলোক দেখতে পেল যে তারাকা কোথাও নেই। সেখানে দেখা যায় যে সেই ভেদাল গ্রুপ চলে এসেছে তারাকাকে ধরে নিয়ে যাবে বলে। তারাকাকে ধরে নিয়ে যেয়ে তারা বন্দি বানাবে, কারণ এখন ইয়াকশেশন মুক্তি পাবে। মূলত ভেদালদের মধ্যে একটা নিয়ম ছিল যে কোনো ভেদাল যদি কোনো মানুষের রক্ত পান করে তাকে ভেদাল বানিয়ে দেয় তাহলে তাকেই বন্দি করা হবে এবং পূর্বের বন্দিকে মুক্তি দেওয়া হবে। এইগুলো নিয়ম এবং শর্ত সম্পর্কে তারাকা সবই জানত। তারাকা মূলত অলোককে বাঁচাতে গিয়ে তাকে ভ্যাম্পায়ার বানিয়েছিল। অলোককে সে ভালোবেসে ফেলেছিল, তাই অলোকের কোনো ক্ষতি সে কোনোভাবেই চাইছিল না। তাই সে শর্তগুলো সব মেনে নিয়ে শাস্তি অনুসারে ভেদাল গ্রুপের সঙ্গে চলে গেল, যাতে অলোককে তারা কোনো ক্ষতি না করে। পুলিশ অফিসার অলোককে বলে, আমি এখান থেকে না বলা পর্যন্ত তুমি শহর ত্যাগ করবে না, কারণ ভেরিয়া তোমাকে হন্য হয়ে খুঁজছে। ভেরিয়া তোমাকে পেলে মেরে ফেলবে, সে খুবই ভয়ানক। তারাকা শেষবারের মতো অলোকের থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে অলোক খুব কষ্ট পেয়েছিল। সে একাই বাসায় ফিরে গেল। তার বাবা দেখার পরে বলল, তুই একা কেন বাসায় ফিরেছিস? সেই মেয়েটা কোথায়? অলোক বলে, তারাকা যেখান থেকে এসেছিল সেখানেই ফেরত চলে গেছে। আমি সেখানে যেতে পারবো না বাবা, সেখানে গেলে আমাদের নিয়ম ভঙ্গ করা হবে। তার বাবা বলে, কিসের নিয়ম? তুই না তারাকাকে এখনো ভালোবাসিস? তাহলে যা, তুই তারাকার কাছে ফেরত চলে যা। এরপরে অলোক চলে আসে ভেদাল রাজ্যে। ভেদাল রাজ্যে তখন চলছিল আনন্দের মহোৎসব, কারণ ভেদালদের মধ্যে রাজা ইয়াকশেশন মুক্তি পেয়ে গেছে। 75 বছর পর সে সিংহাসনে বসতে যাচ্ছিল। সে তো মহা খুশি। ভেদালরা এখন সবাই রাজা ইয়াকশেশনের কথা মেনে চলবে। ইয়াকশেশন বলছিল, আমরা এখন বেশি বেশি করে মানুষের রক্ত পান করব, তাহলে আমাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ভেদালরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এরপরে অলোক সবার সামনে চলে আসে। অলোককে দেখে তারাকা বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। অলোক বলে, না তারাকা, আমি তোমাকে ভালোবাসি বলেই এখানে এসেছি, তোমাকে মুক্ত করে নিয়ে যাব। অলোকের পরে ইয়াকশেশনকে বলে যে স্যার, বেশি দিন তারাকাকে আটকে রাখার দরকার নাই, 1 মাসের মতো আটকে রাখেন। এগুলো কথা শুনে ভেদাল সৈনিকেরা অলোকের উপরে আক্রমণ করে বসে, কিন্তু অলোকের শক্তির সাথে তারা কোনোভাবেই পেরে উঠছিল না। এগুলো দেখে ইয়াকশেশন অনেক রেগে যায় এবং সে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে। এরপরে অলোক গিয়ে তারাকার হাতের লকআপটি খুলে দিতে চায়, কিন্তু তারাকা বলে, তুমি এটা খুলতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। ইয়াকশেশন অনেক শক্তিশালী, ও তোমাকে মেরেই ফেলবে। এরপরে সবার সামনেই অলোক আর তারাকা একে অপরকে কিস করে এবং তাদের মাঝে রোম্যান্স চলছিল। এটা দূর থেকে আবার ইয়াকশেশন দেখে খুবই মজা নিতে থাকে। অলোক বলে, তুমি আমাকে নতুন একটা জীবন দিয়েছো, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? তারাকা বলে, না, আমি তোমাকে ছাড়া 1 মুহূর্তও থাকতে পারবো না।
ইয়াকশেশন অলোকের উপরে হঠাৎ আক্রমণ করে বসে। তাদের মাঝে মারামারি শুরু হয়ে যায়। এদিকে বেতাল পণ্ডিত মন্ত্রপাঠ করছিল। মন্ত্রপাঠ শেষ হলে তারাকার হাতের লকআপ একা একাই খুলে যায়। তারাকাকে গলা টিপতে যায় ইয়াকশেশন। ইয়াকশেশনকে এদিক থেকে আবার মারতে আসে অলোক। অলোক, ইয়াকশেশন এবং তারাকার মাঝে জবরদস্ত একটা অ্যাকশন ফাইট চলছিল। ফাইটের এক পর্যায়ে অলোকের ঘাড়ে কামড়ে দিয়ে ইয়াকশেশন রক্ত চুষে খেয়ে অলোককে নিস্তেজ করে ফেলে। অলোকের এই অবস্থা দেখে অলোককে কাছে টেনে নিয়ে তারাকা কোলের মধ্যে শুয়ে জোরে চিৎকার দেয়। তার চিৎকারে দেবীর মূর্তি থেকে একটি আলো এসে অলোকের শরীরে প্রবেশ করে। সেই আলো অলোকের শরীরে প্রবেশ করার পরে অলোক আবার বেঁচে ওঠে। ওই দেবীর মূর্তি চোখ দুটো লাল হয়ে যায়। অলোক মাটি থেকে উঠে দাঁড়ায় এবং অলোকের হার্টবিট সবাই শুনতে পায়। ভেদালরা বুঝতে পারে যে এটাই তাদের আসল থামা, তাদের সর্বশক্তিমান রাজা। তিনি এবার সিংহাসনে আরোহণ করবেন। তারপরে অলোক এবং ইয়াকশেশনের মারামারি আবার শুরু হয়ে যায়। অলোক ইয়াকশেশনকে পরাজিত করে ফেলে এবং ইয়াকশেশনকে তারপরে বন্দি বানানো হয়। রাজা অলোক সিংহাসনে বসার পরে ভেদালদের উদ্দেশ্যে বলতে থাকে যে আমাদের আজকে থেকে নতুন একটা যুদ্ধের শুরু হয়ে গেল। তোমরা কি প্রস্তুত আছো? সব ভেদালরা বলে হ্যাঁ, আমরা প্রস্তুত আছি। এর পরের দিন দেখা যায় ইয়াকশেশন গুহা থেকে পালিয়ে গেছে। সে গুহা থেকে পালিয়ে আরও মানুষের রক্ত খাবে এবং শক্তিশালী হয়ে উঠবে। ভেদাল পণ্ডিত অলোককে বলে ইয়াকশেশন শক্তিশালী হওয়ার পরে নতুন একটা সৈন্যদল গঠন করবে। তাই ইয়াকশেশনের থেকেও তোমাকে বেশি শক্তিশালী হতে হবে এবং একমাত্র তুমি ভেরিয়ার রক্ত পান করলেই ইয়াকশেশনের থেকে বেশি শক্তিশালী হতে পারবে, আর তাহলেই তুমি তাকে পরাজিত করতে পারবে। এদিকে আমরা দেখতে পাই যে ভেরিয়া অলোকের পিছু পিছু সেই ভেদাল রাজ্যে চলে এসেছে। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। পরবর্তী পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন। সেই পর্যন্ত ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। রিভিউটিতে লাইক দিবেন। আশা করি